তাহলে কি এবার জন সিনা সামারস্ল্যাম পেয়ার-ভিউতে তার টাইটেলটি হাতে চলেছেন? এমনকি এবার রোমান রেন্সকে ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন আসার পর তার নতুন নামে ডাকা হবে। তো এই সমস্ত আপডেট নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সর্বপ্রথম আলোচনা করব কালকে স্ম্যাকডাউনটি নিয়ে, যেহেতু কালকে স্ম্যাকডাউনটি এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে শেষ স্ম্যাকডাউন হতে যাচ্ছে, এমনকি এভলিউশন পেয়ার-ভিউ শেষ স্ম্যাকডাউন হতে যাচ্ছে, যার কারণে কালকে স্ম্যাকডাউনে অনেক ইন্টারেস্টিং বিষয় দেখা যেতে পারে। ডাব্লিউডাব্লিউই কালকে স্ম্যাকডাউনের জন্য অফিসিয়ালভাবে কনফার্ম করে দিয়েছে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ। সেই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচটি দেখা যাবে স্ট্রিট প্রফিটের সাথে ওয়াটসিস ফ্যামিলির মধ্যে। আর এই জায়গায় বড় মতন অন্য ট্যাগ টিম মেম্বারগুলো এসে ইন্টারফিয়ার করতে পারে, যার কারণে এই ম্যাচটি এই জায়গাও আবার বড় মতন ডিসক্লিফিকেশনের মাধ্যমে শেষ হতে পারে। পরবর্তীতে ডাব্লিউডাব্লিউই কালকে স্ম্যাকডাউনের জন্য আর-ট্রুথ এবং অ্যালিস্টার ব্লেকের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ কনফার্ম করে দিয়েছে। তো এই জায়গায় আমার যতটুকু মনে হয় যে এই জায়গায় ডেভিন পিস এসে আর-ট্রুথকে সেভ করতে পারে, কারণ এই ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর অ্যালিস্টার ব্লেক তিনি আর-ট্রুথকে আক্রমণ করতে পারে। পরবর্তীতে হয়তো আর-ট্রুথের পরিবর্তে অ্যালিস্টার ব্লেকের সাথে ডেভিন পিসের সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। এমনকি কালকে স্ম্যাকডাউনের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে ডাব্লিউডাব্লিউই একটি সিঙ্গারকে, যার নাম হচ্ছে জেলি রোল, তিনি কালকে স্ম্যাকডাউনে আসতে চলেছেন। এমনকি ডাব্লিউডাব্লিউই কালকে স্ম্যাকডাউন অফিয়ারের জন্য একটি অফিসিয়ালিভাবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ কনফার্ম করে দিয়েছে গুন্থার এবং জে উসোর মধ্যে। আর এই ম্যাচটি হবে একটি স্টিক ফাইট ম্যাচ। এই ম্যাচটির মধ্যে সমস্ত কিছুই দেখা যাবে। এই ম্যাচটি স্ম্যাকডাউনের লাইভ টিভিতে দেখা যাবে না, বরং স্ম্যাকডাউনটি অফিয়ারে যাওয়ার পর ডাব্লিউডাব্লিউই এই ম্যাচটি অনুষ্ঠিত করবে। এবার আলোচনা করা যাক জিমি উসো এবং সোলো সিকোয়াকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউই এবার অফিসিয়ালিভাবে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য জিমি উসো এবং সোলো সিকোয়ার জন্য একটি ইউএস টাইটেলের ম্যাচ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছি। আর এই ম্যাচটি ডাব্লিউডাব্লিউই এই সপ্তাহে স্ম্যাকডাউনে অ্যানাউন্সমেন্ট করতে পারে। বর্তমানে আপনারা যেমনটা দেখছেন যে জিমি উসো জেগা ফাটুর সাথে বর্তমানে স্ট্যান্ড চলছে সোলো সিকোয়া ব্লাটারের মধ্যে, যার কারণে ডাব্লিউডাব্লিউই এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে এই ম্যাচটি রেখেছে। আর এই লাইফে জিমি উসো প্রথম হয়তো একটি সিঙ্গেল টাইটেলের ম্যাচ পেয়েছে। আর এই জায়গায় জিমি উসো মোটো তিনি সোলো সিকোয়াকে হারাতে পারবে না, কারণ আপনারা যেমনটা জানেন যে কখনো লাইভ ইভেন্টে কোনো টাইটেল চেঞ্জ হয় না। আর জিমি উসো তিনি এইবার প্রথমবার রেসলার যে তিনি টানা দুইটি ভাইয়ের সাথে তিনি পরপর সিঙ্গেল ম্যাচে রেসেল করেছেন। রেসলম্যানিয়া 42-এ জিমি উসো রেসেল করেছেন তার ভাই জে উসোর সাথে, এমনকি এইবার লাইভ ইভেন্টে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে তার ছোট ভাই সোলো সিকোয়ার সাথে জিমি উসো ম্যাচ রেসেল করছেন। এখন দেখার বিষয় কবে সোলো সিকোয়ার সাথে জে উসোর একটি সিঙ্গেল ম্যাচ হবে। তো আপনাদের যেমনটা জানালাম যে এবার স্ম্যাকডাউনে কালকে জেরি রয়েল নামে এক সিঙ্গার আসতে চলেছেন। বর্তমানে রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এই জেরি রয়েল এই সেলিব্রিটিকে এবার সামারস্ল্যাম পেয়ার-ভিউতে কোনো না কোনো ম্যাচে রেসেল করতে দেখা যাবে বা কোনো ম্যাচের মধ্যে অংশগ্রহণ করতে দেখা যাবে, যার কারণে এই সেলিব্রিটিকে জেরি রয়েলকে ডাব্লিউডাব্লিউই ট্রেনিং সেন্টারে তাকে রেসেলের ট্রেনিং দেওয়া হচ্ছে, অর্থাৎ রেসলিংয়ের ট্রেনিং দেওয়া হচ্ছে, যার কারণে ডাব্লিউডাব্লিউই এবার সামারস্ল্যাম পেয়ার-ভিউতে তাকে রাখবে, এমনকি কালকে স্ম্যাকডাউনে তাকে নিয়ে আসতে চলেছেন। এখন দেখার বিষয় এর স্টোরিলাইন কী হয়। অবশ্যই ডাব্লিউডাব্লিউই হয়তো কিছু না কিছু বড় রোল করতে চলেছেন এই সেলিব্রিটিকে নিয়ে। এবার আলোচনা করা যাক রেসলিংয়ের রেসলারগুলোকে নিয়ে। তো একটা লিস্ট তৈরি করা হয়েছে, সেই লিস্টে দেখা যাচ্ছে যে এইবার সোশ্যাল মিডিয়াতে কোন রেসলারকে সবচেয়ে বেশি গালাগালাজ দেওয়া হয়েছে, কোন রেসলারগুলোকে সবচেয়ে বেশি অপমান করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তো বর্তমানে সেই লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে কিন্তু সর্বপ্রথম নাম রয়েছে ডাব্লিউডাব্লিউই রেসলার শার্লেট ফ্লেয়ার কি। আর এই জায়গায় যে লিস্টটি তৈরি করা হয়েছে সমস্ত রেসলিং কোম্পানিগুলোর রেসলারকে নিয়ে। এবার আলোচনা করা যাক রোমান রেন্সকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে এবার খুব শীঘ্রই রোমান রেন্স তিনি ডাব্লিউডাব্লিউইতে আসতে চলেছেন। তাকে সামারস্ল্যাম পেয়ার-ভিউর আশেপাশেই তাকে এবার রিটার্ন আসতে দেখা যাবে। আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে সামনের সপ্তাহে রোমান রেন্সকে রিটার্ন আসতে দেখা যাবে। বর্তমানে সমস্ত রেসলিং রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউই রোমান রেন্সকে আবার একটি নতুন নাম দিতে চলেছেন, এবং সেই নতুন নামে রোমান রেন্স তিনি আবার ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন আসবে। দেখুন এই রিপোর্টটা কিন্তু একটি রেসলিং রিপোর্ট থেকে পাওয়া যায়নি। বলা যায় যে সমস্ত রেসলিং রিপোর্ট তার একই কথা বলছে যে এবার ডাব্লিউডাব্লিউইতে রোমান রেন্সকে নতুন নামে আসতে দেখা যাবে। সে জায়গায় নতুন নামটি হচ্ছে ট্রাইবাল চিফ ওয়ান নামে এবার রোমান রেন্সকে এই নতুন নামটি নিয়ে ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন আসতে দেখা যাবে। দেখার বিষয় যে এখন রোমান রেন্সের এই নতুন নামটি কত জনপ্রিয়তা পায়। যেভাবে জনপ্রিয়তা পেয়েছিল ওটিসি নামটা, ওয়াইটিসি নামটা, এমনকি ট্রাইবাল চিফ নামটা, এমনকি হেড অফ দ্য টেবল নামটা, দ্য বিগ ডগ নামটি, এই নামটির মতন কি ডাব্লিউডাব্লিউই এই নামটি এত ফেমাস করতে পারবে ট্রাইবাল চিফ ওয়ান? তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদেরকে আসলে এই নতুন নামটি রোমান রেন্সের পছন্দ হবে নাকি হবে না আপনারা তাও জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সেথ রলিন্সকে নিয়ে, এমনকি ব্রন বেকারকে নিয়ে। তো আপনারা এখন তো যেমনটা দেখেছিলেন যে রোমান রেন্সের ব্লাড লাইন এক এক করে রোমান রেন্সের ব্লাড লাইনে সবাই কিন্তু রোমান রেন্সকে ধোঁকা দিয়েছে, এমনকি এক সময় ট্রিপল এইচ তার যে একটি টিম তৈরি করেছিল এক এক করে কিন্তু সবাই
ট্রিপল এইচকে ধোকা দিয়েছে। এখন যেহেতু একটি স্যাটন তার ফ্যাকশন তৈরি করেছে, এই জায়গায় রয়েছে ব্রন ব্রেকার ব্রনসাইড, তাহলে ব্রন ব্রেকার স্যাটনসকে কবে ধোকা দিতে পারে? দেখুন, আপনারা এই বিষয়টা কনফার্ম ধরে নিতে পারেন যে এবার স্যাটনস তিনি যখন চ্যাম্পিয়ন হবে, চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি লম্বা সময় কিন্তু চ্যাম্পিয়ন থাকবে। যখনই তার টাইটেলটি হেরে যাবে, তারপর হয়তো ব্রন ব্রেকার তিনি স্যাটনসকে ধোকা দিয়ে দিবে। সাথে সাথে স্যাটনসকে ব্রন ব্রেকারের সাথে ধোকা দেওয়া ফল হেইম্যান তিনি ব্রন ব্রেকারকে দিয়ে স্যাটনসকে ধোকা দিয়ে টিম থেকে আলাদা করে দিবে। আর এই বিষয়টা আপনারা 2026-এর আশেপাশেই দেখতে পারবেন। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো জন সিনা কি আসলে এবার সামসনে পেয়ার-ভিউতে তার টাইটেলটি হাতে চলেছেন? তো এই বিষয়ে আপনারা কনফার্ম ধরে নিতে পারেন যে এবার অনেকটাই সম্ভাবনা রয়েছে এবার জন সিনা তিনি এবার সামসনে পেয়ার-ভিউতে তার টাইটেলটি হাতে চলেছেন। এবার সামসনে পেয়ার-ভিউতে হয়তো কোডি রোডসকে চ্যাম্পিয়ন হতে দেখা যাবে, আর নয়তো স্যাটনসকে চ্যাম্পিয়ন হতে দেখা যাবে, যা সম্ভাবনা অনেকটাই রয়েছে। বলা যায় যে এবার সামসনে পেয়ার-ভিউতে জন সিনা তার টাইটেলটি রিটেন করে নেওয়ার সম্ভাবনা একেবারেই কম রয়েছে। তো আপনাদের এবার কি মনে হয়, এবার সামসনে পেয়ার-ভিউতে আসলে কে চ্যাম্পিয়ন হবে? জন সিনা কি তিনি চ্যাম্পিয়ন থাকবে, নাকি কোডি রোডস নতুন চ্যাম্পিয়ন হবে, নাকি স্যাটনসকে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে তাকে নতুন আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হতে দেখা যাবে? এই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আলোচনা করা যাক সামারস্ল্যাম পেয়ার-ভিউ টপ 25 ম্যাচ নিয়ে। তো বর্তমানে ডাব্লিউডব্লিউই লিস্ট 21 নম্বরের পাবলিশ করেছে। সেই 21 নম্বরে রয়েছে সামারস্ল্যাম পেয়ার-ভিউর বেস্ট ম্যাচে, সে জায়গায় রয়েছে বেকি লিঞ্চ এবং প্রিয়াঙ্কা বেলার। তো আমার মনে হয় না এই ম্যাচটি 21 নম্বরে ডিজার্ভ করে, তার আরও বেশি নাম্বার ডিজার্ভ করে। তো আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো ডাব্লিউডব্লিউই অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে জন সিনাকে এইবার ডাব্লিউডব্লিউই কখন এবং কত তারিখে কোন কোন পেয়ার-ভিউতে এমনকি কোন কোন শোয়ে দেখা যাবে। তো বলা যায় যে জন সিনাকে আগস্ট মাসের দিকে সবচেয়ে বেশি ডাব্লিউডব্লিউইতে দেখা যাবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ছোট রেসিং চ্যানেলে নতুন হয়ে থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।